আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব একটি অসীম ছোট ঘন ও গরম বিন্দুতে ছিল। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে, যেটাকে আমরা বিগ ব্যাং নামে চিনি। তখন থেকেই সময়, স্থান, পদার্থ, আলো ও শক্তির সৃষ্টি হয়। বিস্ফোরণের পর মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এখনও তা প্রসারিত হচ্ছে। 1929 সালে এডুইন হাবল দেখলেন দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর মানে হচ্ছে মহাবিশ্ব এক্সপ্যান্ড করছে। এই পর্যবেক্ষণ থেকেই বিজ্ঞানীরা বুঝলেন মহাবিশ্ব একসময় অনেক ছোট ছিল, অতঃপর সেটা বিস্ফোরণ হয় এবং প্রসারিত হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, ঠিক একই কথা 1400 বছর আগে আমরা কুরআন থেকেও জানতে পেরেছি। সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি আকাশকে শক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারিত করে যাচ্ছি। এবং একইভাবে সূরা আল আম্বিয়া ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, কাফিররা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী একসাথে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই দুটি আয়াত বিগ ব্যাং থিওরি ও মহাবিশ্ব প্রসারণের ধারণার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। একজন নিরক্ষর মানুষ ১৪০০ বছর আগে কিভাবে এই বৈজ্ঞানিক তথ্য দিতে পারেন? এটা শুধু সম্ভব যদি এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই পাঠানো হয়। অতএব কুরআন সত্য, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি এরকম কুরআনের সঙ্গে বিজ্ঞানের বিস্ময়কর মিল জানতে চান, তাহলে কমেন্ট করুন। আমরা এই সিরিজটি আগামীতে কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ।